টাকা 2 প্লেট খিচুড়ি দেবে ভালো। কুলচা না তন্দুরি? কুলচা হলে 60 টাকা, দুটো কুলচা দিয়ে 3টে করে রুটি দিয়ে। বেগুন তন্দুরি দাও। অরুণদা, জয় মাতা। সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আজকে আমি যাচ্ছি প্রথমবারের জন্য ডেকার ফিল্ম যাওয়ার, যে আমার প্রথমবারের এক্সপিরিয়েন্সটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি। যেতে যেতে দেখা হচ্ছে ডেকার্স লেনে। তাহলে চলো যাওয়া যাক। প্রথমবার চলে আসলাম ধর্মতলা ডেকার্স লেনে, স্পেশালি অরুণদার জয়মাতারা হোটেলের খাবার খেতে। আমার অবশ্য ডেকার্স লেনে এই প্রথমবার, আর প্রথমবারই যাব অরুণদার জয়মাতারা হোটেলে। অরুণদার পুজো করা থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই দেখবো। তাহলে চলো যাওয়া যাক অরুণদার হোটেল। তো যেতে যেতে আমরা দেখছি রাস্তার দুপাশেই শুধু খাবারের দোকান। তো এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে অফিস পাড়া। অফিস থেকে মেলা কর্মচারীরা আসে, তারা লাঞ্চ টাঞ্চ করে, ব্রেকফাস্ট করে। তো একটু সামনে গেলেই আমাদের পড়বে সেই বহু বিখ্যাত পুরনো চিত্তবাবুর দোকান। এখানকার চিকেন স্টু আর সেকা পাউরুটি ফেমাস, এটা বলার আর অপেক্ষা রাখে না। আমি অবশ্য খাইনি, অন্য একদিন খাবো, খেয়ে বলবো তোমাদের। তোমরা চিত্তবাবুর চিকেন স্টু আর সেকা পাউরুটি কারা কারা খেয়েছো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। একটু সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে আমাদের সেই ভাইরাল অরুণদার জয়মাতারা হোটেল। এটা সামনের ভিড় দেখেই বোঝা যায় যে অরুণদার হাতের রান্না কতটা ফেমাস। তো ফাইনালি আমরা চলে আসলাম অরুণদার হোটেলে। তো গিয়ে দেখি প্রচুর খাবার দাবার তো রেডি, আর অরুণদা তো স্নান টান করে মায়ের পুজো দেওয়ার জন্য রেডি। সবটাই দেখবো, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো সত্যি করে অরুণদার ব্যবহার খুবই ভালো। ভাইপো কটা পেয়েছিস? নিয়ে ভাইপো কটা পেয়েছিস? তোরা তো ভর্তা নিয়ে নিয়েছিস? দাদা 10 টাকা কি করে যাবে কাকা? 2 টাকা দিও। ওটা হাতে ধরি দাও না, ওটা রাইস ওখানে তো জায়গা রাইস ওখানে উনি ওখানে রেখে দিই, ওখানে ওখানে রেখে দিই, আলে জায়গাটা রেখে দিই। কাটা খিচুড়ি দেবে না ওইদিকে ফাঁকা কি পোস্ট নেই চিকেন পোস্ট খাবেন আপনারা? এ বল কি নেব বল জিজ্ঞেস করলি কেন? জিজ্ঞেস করা বরাবর দিকে পাঠালি। ওরা খাওয়াটা অর্ডারটা নিয়ে খাওয়াটা দে। বড় বড় এই দুটো সব একদম ঘরে ছেড়ে দেবো না, একটা বাচ্চাল হোক করে দিবি কাটা কাটা দিবি কাটা। হাত লাগাও আর খাবার আছে, আর খাবার আছে। তো ফাইনালি অরুণদা পুজো করা শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অরুণদার এই হোটেলকে ছোট তারাপীঠও বলা হয়ে থাকে, কারণ অরুণদা তারা মায়ের খুব বড় ভক্ত। গোটা হোটেল জুড়ে তারা মায়ের ছবি লাগানো আছে, আর সেই ছবিতে অরুণদা প্রত্যেকটা দিনই ফুলমালা দিয়ে ধূপধুনো দেখিয়ে পুজো করে থাকে। এই হোটেলটা হচ্ছে সম্পূর্ণ খাবারই হচ্ছে নিরামিষ। আমিষ আরেকটা কাউন্টার আছে, তবে এই কাউন্টারটাই আমিষ অরুণদা রাখে না। এই ডেকার্স লেনেই ওই আমিষের কাউন্টারটা আছে, ওখানে শুধু শুক্রবার আর বুধবার মাটন কষা হয়, আর এছাড়া চিকেন মাছ ডিম তো পাওয়াই যায়। আজকে যেহেতু আপনার নিরামিষ খাবার খেতে হবে, আমিষ খাওয়া যাবে না, তাই আর ওই কাউন্টারে গেলাম না, অন্য একদিন আসবো, দিয়ে ওখানে একদিন ব্লগ করে তোমাদেরকে দেখাবো।
তো ভাই নিয়ে নিয়েছে এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়ির মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছুই আছে। আর নিয়ে নিচ্ছে হচ্ছে পনির বাটার মশলা, আর খিচুড়ির সঙ্গে তো পাঁপড় ভাজা আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা তো ফ্রিই দেয়। তাহলে চলো ভাই খাক, তারপরে আমি আসছি ভিডিওতে। তো এখানে হাত রুটি, তন্দুর, কুলচা, পনিরের স্টাফিং করে তৈরি করা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ডেকার্স লেনে অরুণদার মোটামুটি 20 বছর, প্রায় 20 বছর ধরে এই দোকানটি চলছে। সপ্তাহে সোম থেকে শনি অবধি এই দোকানে খাবার পাওয়া যায়, রবিবারটা পাওয়া যায় না, রবিবারটা বন্ধ থাকে। আমি একদিন এসেছিলাম রবিবারে, তো আমি পাইনি, আমি বাড়ি চলে যেতে হয়েছিল, তাই তোমাদেরকে আমি বলে দিলাম যে রবিবারটা বন্ধ থাকে। সারা দোকান এই খিচুড়ি আর বাটারের গন্ধে একদম ভরে উঠেছিল। আর তার সঙ্গে এই বেগুন সুন্দরী, বেগুন সুন্দরীটা অবশ্য অরুণদার নিজের তৈরি একটা রেসিপি। তো এই রেসিপিটা হচ্ছে অরুণদার মশলার কোটোতে যাই থাকে, অরুণদা তাই দিয়েই এই বেগুন সুন্দরীটা করে। তো খুবই ভালো খেতে। অরুণদা, অরুণদা, জয় মাতা, কেমন আছো? যেরকম রেখেছেন সবাইকে ঠিক সেরকমই আছি। আচ্ছা, কি ডাল খাওয়া হবে নাকি অন্য কিছু খাওয়া হবে? তাহলে চলো খাবারের দিকে ফোকাস করা যাক। আমরা সামনেই দেখতে পাচ্ছি যে এখানে মিক্স ভেজ, পালং কর্ন পনির, পালং পনির নয়, এখানে পালংয়ের সঙ্গে কর্নও দেওয়া থাকে, তাই পালং কর্ন পনির। এটা সম্পূর্ণ অরুণদার রেসিপি। আর আমরা সামনে দেখতে পাচ্ছি যে মাটার পনির। আমরা শুনেছি নাকি যে এখানে সবাই যেভাবে রান্না করে অরুণদা সেভাবে রান্না করে না। আর অরুণদা যেভাবে রান্না করে সবাই সেটা করে না, অরুণদার রান্না করার ধরনটাই আলাদা। আর এবং খেতেও খুব ভালো হয়, তাই এই জন্য ভিড় হয়। প্রথমবার ট্রাই করব, শুনেছি অরুণদার হাতে গোবিন্দভোগ চালের খিচুড়িটা খুব সুন্দর করে, তাই আজকে ওটাই ট্রাই করব। এছাড়া অনেক খাবারই দেখতে পাচ্ছি, খিচুড়ি তো আছেই, এর সঙ্গে আছে বেগুন সুন্দরী, এটা তো অরুণদার সম্পূর্ণ নিজের তৈরি রেসিপি। আর আছে ফুলকপি গন্ধরাজ, আলু 65, পনির ভর্তা, মিক্স ভেজ, পনির বাটার মশলা, মটর পনির, পালং কর্ন পনির, ডাল মাখানি, চানা পনির। আমরা বিরিয়ানি সাম্রাজ্য শুনেছি, এটা হচ্ছে পনিরের সাম্রাজ্য। এছাড়া বাসন্তী পোলাও, হাত রুটি, তন্দুরি, কুলচা সব কিছুই পাওয়া যায়। এখানে সব খাবারই বলতে গেলে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এখানে বাটার আর পনিরটা ভরে ভরে ইউজ করা হয়। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে প্রায় সব রকমের খাবারই বাটার ইউজ করা হচ্ছে, আর পনির তো থাকছেই। তোমরা যারা অরুণদা হোটেলে খাবার খেয়েছো তারা আমাকে কমেন্টে জানাও। এই প্লেটটা রেডি হচ্ছে, এটা হচ্ছে আমার প্লেট। আমি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন সুন্দরী, আর পাঁপড় ভাজা, আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা তো আছেই। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমরা হচ্ছে ফুলকপি গন্ধরাজ। ফুলকপি গন্ধরাজটাও দুর্দান্ত করে শুনেছি। তো ফাইনালি আমি খিচুড়ি নিয়ে নিয়েছি। তো আর খিচুড়ির দামটাও আমি তোমাদের বলে দেবো এখানে। আমার তো পকেট ফ্রেন্ডলি মনে হয়েছে, তোমাদের কী মনে হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, খেয়ে বলবো কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খিচুড়ি নিয়েছি, খিচুড়ির মধ্যে অনেক কিছু দেওয়া আছে, বিনস, ফুলকপি, পনির, সয়াবিন, অনেক কিছু দেওয়া আছে। তো এই খিচুড়ির প্রাইস হচ্ছে 50 টাকা, বেগুন সুন্দরের প্রাইস হচ্ছে 2 টাকা, ফুলকপি গন্ধরাজের প্রাইস হচ্ছে 40 টাকা। তো খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। সত্যি অরুণদার মাথার ওপরে যেন তারা মায়ের হাত আছে, নাহলে এত সুন্দর খাবারের স্বাদ আমি না খেলে হয়তো বুঝতেই পারতাম না। অবশ্য এই খাবারের স্বাদ অন্যান্য বড় বড় রেস্টুরেন্টের স্বাদকেও যেন হার মানিয়ে দেবে। তোমরা যারা খেয়েছো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর যারা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
তাহলে চলো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া সেরে আবার আমাদের বাড়ি ফিরতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো, বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয়।